ওরে 37-38 হিট করে ফার্স্ট গিয়ারে। ওকে, চলেন আমরা বাইক স্টার্ট দিই। ওরে সর্বনাশ, রেডি টু রেস। অ্যান্ড দিনের বেলা হচ্ছে এটা একটু সাদা সাদা টাইপের আলো দেয়, অ্যান্ড রাত হলে অটো চেঞ্জ হয়ে যায়। চাইলে এটা একভাবেও অ্যাডজাস্ট করে রাখা যায়, বাট অটোতে দেওয়া এই কারণে হচ্ছে এক এক সময় এক এক রকম, মানে দিনের বেলা সাদা এবং রাতের বেলা ডার্ক হয়ে যায়। অ্যান্ড এখানে কতটুকু ক্লিয়ার দেখা যেতেছে আমি জানি না। আচ্ছা, বাইকটাকে আমি ওয়ার্ম আপে দিই কারণ বের হবো তো। অ্যান্ড অনেক কিছু লেখা দেখা যেতেছে এখানে, ট্রিপ 1, অ্যান্ড তারপরে এগুলা কী যেন আছে, ট্রিপ টাইম, ডেট, ব্যাটারি, তারপরে ফুয়েল রেঞ্জ 200 কিলোমিটার সম্ভবত আরও চলবে বা এরকম কিছু। এখানে ঘড়ির টাইম আছে, এখানে সাইড স্ট্যান্ড উঠে আছে কারণ নিচে হচ্ছে সাইড স্ট্যান্ড অন করা, মানে সাইড স্ট্যান্ডেই আছে বাইকটা, এই জন্য সাইড স্ট্যান্ড। অ্যান্ড যদি এটা অফ থাকে ইঞ্জিন কিল, তাহলে এখানে এই সুইচের কথা উঠবে। এখানে ABS রোড লেখা আছে কারণ এটার মধ্যে ABS এর ফাংশন চেঞ্জ করা যায়। এখানে অডো আছে, অনেক ফাংশন। অ্যান্ড এখানে RPMটা ম্যানুয়ালের মতো দেখা যেতেছে বাট অটোমেটিক, এই হলো ব্যাপার। আর এখানে সেট, আপ ডাউন অ্যান্ড ব্যাক সুইচ, এখানে হচ্ছে লেফট ইন্ডিকেটার, রাইট ইন্ডিকেটার অ্যান্ড হর্ন। অ্যান্ড এটার মধ্যে একটা মজার ব্যাপার হচ্ছে, আচ্ছা ও RPM অটো অ্যাডজাস্ট করতেছে সম্ভবত। এটার মধ্যে মজার ব্যাপার হচ্ছে এইখানে হচ্ছে পাস, অ্যান্ড সামনের দিকে দিয়ে রাখলে হাই বিম, এরকম কিছু মজার ফিচার এখানে দিচ্ছে। আর এই পাশে জাস্ট সেলফ স্টার্ট ছাড়া আর তেমন কিছু নেই, এখানে ইঞ্জিন কিল সুইচ, এই হলো ব্যাপার। আচ্ছা, এই হলো ফার্স্ট একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করলাম। অ্যান্ড ওরে বাইকটার একটু দেখবেন না, বাইকটার তো কালকে যখন রাতে আনছি তখন দেখতে পারেন নাই। আর এই হচ্ছে এটার ডে লাইটের লুক। চলেন আমরা বাইকটারে নিয়ে এবার বের হই। অ্যান্ড যে জায়গাতে বের হব এই সুন্দর বাইকটা আর সুন্দর থাকবে না, কাদা কাদা হয়ে যাবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এই সুন্দর বাইকটা এখনও সুন্দর তাহলে আছে কিভাবে আমি যদি কাদা কাদা এখন হয়ে যায়। আমি কালকে একটা অন্য রাস্তা দিয়ে আসছি, রাস্তাটা ভাঙ্গা কিন্তু কাদা না। অ্যান্ড বাইকটা একটু উঁচু এবং একটু ভারী, আমি একটু কষ্টই পাইছি আসলে কালকে আসতে গিয়ে। বাট অন রোডে বাইকটা মজা আছে, অফ রোডেও মজা, কিন্তু আমি ওই যে অন্য বাইকের মাপ মতো চালাইতেছিলাম অ্যান্ড বেশ রগে টগে টান খাইতে খাইতে আসতে হয়েছে। চলেন বের হই। আপনারাই বলেন একটা বাইকরে কিভাবে পরিষ্কার রাখবেন যদি আপনি এরকম একটা এলাকাতে থাকেন, এরকম একটা সিটি কর্পোরেশন এলাকাতে থাকেন। পুরা বাইকটা ধোয়া বাইক, সুন্দর বাইকটা এখন এইখানে আমার কাদা কাদা করে ফেলতে হইতেছে, এ হচ্ছে অবস্থা। অ্যান্ড কালকে প্রথম ছিলাম তো আমার একটু ভাঙ্গাতে আনইজি লাগছে, কিন্তু আজকে আনইজি লাগতেছে না কারণ আজকে আমি এটার ওয়েটের সাথে অভ্যস্ত হয়ে গেছি। অ্যান্ড যত ভারী বাইক তত মোটামুটি ব্যালেন্স ভালো পাওয়া যায়, এটাও সত্যি কথা। বাট যদি ইঞ্জিনটা পাওয়ারফুল হয়, অ্যান্ড এই একটা বাইক যেটার ইঞ্জিন হচ্ছে 125 সিসি, বাট পাওয়ারটা আসলে একটু অন্যভাবে ডিস্ট্রিবিউশন করা হয়েছে বা অন্যভাবে ম্যানেজমেন্ট করা হয়েছে, এটার মেকানিজমটা এত সুন্দর। এই বাইক মনে হয় ফার্স্ট গিয়ারে 30-33 এরকম স্পিড উঠে যায়। মানে এটা বাংলাদেশের অনেক দেখা যায় যে 150 সিসির বাইকও এরকম পাওয়ার দিতে পারে না, যেই পাওয়ারটা এই বাইকের মধ্যে দিয়ে রাখছে। এই হচ্ছে ব্যাপার। যাক, সুনাম বেশি করে ফেলতেছি, তবে এখনো পর্যন্ত ইন্টারেস্টিংই লাগতেছে, মজাই লাগতেছে। বাট শক অ্যাবজর্ভার একটু স্টিফ লাগতেছে এই সমস্ত রাস্তায়, মানে একটু ঝাঁকিটা একটু বেশি লাগতেছে। আবার সিটও শক্ত, তো দুইটা মিলে ঝাঁকিটা একটু বেশি লাগতেছে। এছাড়া আর সব কিছু মোটামুটি মানে মেনে নেওয়ার মতো। আর আমি কেন বের হয়েছি রে ভাই, এটাই তো আপনাদেরকে বললাম না। আমি বের হয়েছি একটা শ্যুট করার জন্য, মানে একটা এমনি রাইড করার জন্য, প্লাস টুকটাক কিছু ছবি টবি তুলবো, শ্যুট টুট করবো। আর আমি একা না, পারভেজকে ফোন দিছি কারণ আজকে আবার পারভেজের ছুটি। অ্যান্ড আজকে সঞ্জয় ভাইয়েরও ছুটি। প্রথমে আমি সঞ্জয় ভাইকে ফোন দিছি, ভাই আজকে বিকেলে চলেন আমরা একটু শ্যুট মুট করি। অ্যান্ড সে আমারে বলতেছে কই যাবেন? আমি বলি চলেন দেখি দিয়াবাড়ি বা এদিকে কোনো জায়গায় বা 300 ফিট যাই। এখন পারভেজ আবার 300 ফিট যাইতে চায় না, ও দিয়াবাড়ি যাইতে চায়, এগুলো ব্যাপার। যাক, সব মেলা যেটা ব্যাপার হয়েছে সেটা হলো সঞ্জয় ভাই আমার আর কোনো উত্তর দিতেছে না। সে বলতেছে কোন এক জায়গায় মেলা হইতেছে, এখানে যাবে। তা আমি আবার আজকে মেলা টালাতে যাবো না, কারণ মেলায় ভিড়ভাড় আমার ভালো লাগে না। তো সঞ্জয় ভাই পুরাই চুপ। এখন আমি বেরোবো, পারভেজরে বলে রাখছি সব কিছু ঠিকঠাক, পারভেজের ওখানে যাবো। এখন হুট করে আমার বলতেছে ভাই কটার সময় বেরোবেন? আমি কই হয় মিয়া, আপনি তো আমার মেয়া কোনো নক টক দিলেন না, কিছু না, আমি তো ভাবছি আপনি বেরোবেন না। পরে বলতেছে না মেয়া কি বলেন, আপনি বলছেন বেরোবো না। আমি বলি আচ্ছা ঠিক আছে, তাহলে পারভেজের এলাকায় আসেন, ওইখান থেকে একসাথে হই, দেন চলেন। অ্যান্ড আজকে কোনো একটা ছুটির দিন, যে কারণে দেখেন না সব বাইকাররা টাইকাররা বাইক টাইক নিয়ে বের হয়ে যেতেছে। তবে এই সমস্ত ছুটি টুটির দিন থাকলে আমার আবার একটু ভয় লাগে। এই দিনে পুলিশরা খুব তৎপর থাকে, মানে বাইক প্রচুর ধরে। অ্যান্ড এই বাইকটা আমার নামে না, অ্যান্ড এটার ডেট ফেল হয়ে গেছে কিনা আমি এটাও আমার একদম এক্সাক্ট খেয়াল নাই। সম্ভবত ডেটও একটু ফেল টেল থাকতে পারে, আমি পেপারই এখনো দেখি নাই। অ্যান্ড এই ঝামেলাগুলো খুব ঝামেলা লাগে, মানে হুদাই টাকা নষ্ট, হুদাই একটা কেস হয়রানি,
আচ্ছা, আমাদের এই রোডটাই এখন পার্মানেন্ট হয়ে গেছে, আর ওই দিকের রোডটা আমি পারলে একটু পরে আপনাদেরকে দেখাবো, যে কালকে আমি মানে বাইক নিয়ে অল্পের জন্য পয়রা যাই নাই। আমি আমার লাইফে বাইক ওইভাবে অ্যাক্সিডেন্ট করি নাই, ছোটোখাটো একটা ইনসিডেন্ট আছে, বাট কালকে যেটা হইতে যেতেছিল ওইটা হইলে এই বাইকের অবস্থাও খারাপ হয়ে যেত, আমার অবস্থাও খারাপ হয়ে যেত। মানে বাম পাশে ছিল গর্ত, ভাঙ্গা কংক্রিট, রাবিশ টাবিশের মধ্যে এরকম আমার পা পাইতেছিলাম না, বাইক কাত হয়ে যেতেছিল ভাই, রগে টগে টান খায় কালকে আমার অবস্থা, মানে কালকে অবস্থা একদম খারাপ হয়ে গেছে। ওফ, শেষ পর্যন্ত দেখেন এইখানেও জ্যাম শুরু হয়ে গেছে। ওই রাস্তার অবস্থা তো খারাপ, মানে ধ্বংস, অ্যান্ড ওই রাস্তা ধ্বংস হওয়াতে এই রাস্তাটা এবার সবাই চিনে গেছে। এবার ওই রাস্তায় কোনো কাহিনী হইলেই সবাই এই রাস্তা দিয়ে ঢুকবে। শেষ, গেলাম আটকায় আবার। ওরে 37-38-এ হিট করে ফার্স্ট গিয়ারে। আচ্ছা, যেটা বলতেছিলাম, আমি তাকে 33 বলতেছিলাম, সঞ্জয় ভাই মাত্রই ফোন দিচ্ছে, উনি আমার আগে পৌঁছে গেছে। মানে এই লোকটা একটা রোবট ভাই, জীবনে এর আগে আমি কোনো জায়গায় যেতে পারলাম না। আমি যেখানে যাওয়ার সময় আমি ফোন দিলাম যে আমি রেডি, আমি বেরোতেছি, উনি তখন জাস্ট আমার খবর নিতে ফোন দিছিল কখন বেরোবো, আর উনি এর মধ্যে রেডি হয়ে বেরিয়ে গেছে। আর আচ্ছা, এই সেট মেনু তো দেখাইলাম না, সেটা দিলে যে মোটর সাইকেল, ট্রিপ, ডাটা, তারপরে সেটিংস, এগুলো আছে। মোটর সাইকেলে ঢুকলে এবিএস ফাংশন আছে, এবিএস সুপার মোটো আছে, যেটা হলো সামনের এবিএস অন থাকবে, পিছনেরটা অফ থাকবে, আর উপরেরটা রোড, আমি রোডে দিয়ে রাখছি, 2 এবিএস অন করে রাখছি। এছাড়া যদি সেটিংয়ে ট্রিপ ডাটা আছে, ট্রিপ ডাটাতে জেনারেল ইনফো আছে, ট্রিপ 1, ট্রিপ 2, আর কি আছে, ওয়ার্নিং, এগুলা কি এত কিছু জানি না আমি। তারপরে আর ওই কই গেল, আবার কি আছে, ওরে ভাই এগুলা দেখতে দেখতে তো কার পিছে যায় জানি লাগায় দেই। মোটর সাইকেল আছে, ও এবিএস তো মোটর সাইকেলের মধ্যে, ট্রিপ ডাটা অ্যান্ড সেটিংস। ও আচ্ছা, এই ফাংশন খুব বেশি না, বাট মানে ব্যাপারটা স্মার্ট করছে, এই হলো ব্যাপার। ওরে ভাই ব্রাদার সবই তো আইসা পড়ছে, এই যে এখানে সে একটা ব্যাপার স্যাপার। এই কি খবর? হ্যাঁ ভাই, আছি তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা সুন্দর, অস্ট্রিয়ানটা সুপার। দেখো না কত বড় মিটার। 5:02 বাজে, রোদের তাপ মোটামুটি এখনও ভালোই আছে, আর আমরা বেরোয় যেতেছি এদিক থেকে। অ্যান্ড কোন দিক যাবো এখনও সিলেক্ট করতে পারি নাই, কারণ আজকে একটু ভিড়ভাড়টা সব জায়গায় বেশি হবে। ফাঁকা জায়গা খুঁজে দেন ওই পিছনে স্কুটার মাইরা দিয়েন না, ফাঁকা জায়গা খুঁজে ওইখানে শ্যুট করা লাগবে, বা সময়টা ওইখানেই কাটাবো। আরেকটা ব্যাপার হলো, এখানে চা খেয়ে নিছি আমরা, চাটা খেয়ে এখন রওনা হইতেছি। অ্যান্ড সুন্দর ধোয়া একটা বাইক নিয়ে বেরোছিলাম, কি পরিমাণ ময়লা হয়ে গেছে অল্প কিছু সময়ের মধ্যে, বেশ একটা বাজে অবস্থা। পারভেজ কি আমার পিছনে উঠবা নাকি চালাইবা? হ্যাঁ দেখো একটু, তাহলে আমি একটু শান্তিতে পিছনে বসি। আমার আর ইদানিং বাইক চালাইতে ভালো লাগে না রে ভাই, বাইক চালাইতে ভালো লাগে না। আচ্ছা চলেন আমরা যাই, দেখি পিছনে বসে একটু দেখি, উপভোগ করি। কালকে শুভ ভাইয়ের পেছনে উঠছিলাম, আজকে একটু লং টাইম ওইটা দেখি কি অবস্থা। সিট একটু শক্ত না, রাস্তাটা বেশ ভাঙ্গাচোরা ছিল পেছনের, ভাঙ্গাচোরা রাস্তায় দুইজন বসাতে সাসপেনশন ভালোই খেলাধুলা করতেছিল। একা একটু স্টিফ লাগলেও দুজনে বেশ সুন্দরভাবে ভাঙ্গাচোরাটা কভার করা গেছে। অ্যান্ড এবার ভালো রাস্তায় এবার শান্তি। হ্যাঁ, একটু বাতাস লাগলে ভালো লাগতেছে। আসলে এমন পরিমাণ গরম পড়ছে, গরমের মধ্যে দাঁড়ায় থাকতেই কষ্ট লাগে, আর তার মধ্যে আজকে আবার রোদের তাপ দেখছেন অবস্থা, কি পরিমাণ কিরণটা দিতেছে। এর মধ্যেও লোকজন বেরিয়েছে, এর মধ্যেও লোকজন ঘুরতেছে, এর মধ্যেও লোকজন হাঁটাহাঁটি করতেছে। ভাইরে ভাই, ফুল হাতা শার্ট টার্ট পরে মানুষ ঘুরতেছে, কেমনে কি? আমি তো এইভাবেই পাগল হয়ে যেতেছি পুরা গরমে। চলেন শান্তির জায়গায় যাই, ভালো জায়গায় যাই। সবাই এখন আসলে একটু শান্তি আর বৃষ্টির জন্য ওয়েট করে এখন। আর এখনকার বৃষ্টি এমন হয়েছে, কিছু জায়গায় অল্প মাঝে মধ্যে একটু বৃষ্টি হয়, ওটা আরো ঠান্ডা করা তো দূরের কথা, মনে হয় যে আরো গরমটারে বাড়ায় দেওয়া যায়। পারভেজের পিছে অনেকক্ষণ ঘুরছি, ঘুরে টুরে এসে মোটামুটি রেস্ট হয়ে গেছে। আর এইখানের বাতাসটা অনেক সুন্দর, ঠান্ডা, বড় বিল্ডিং, দৃশ্য সবকিছু মিলায় অনেক বেশি সুন্দর। আর এই জায়গায় আসার পর পারভেজ আমাকে কিছু রাইডিং শট নিয়ে দিতেছে, কিন্তু সমস্যা যেটা মাঝখান দিয়ে গাড়ি আর মোটর সাইকেল যায়। আসলে সমস্যা ওইটা না, গাড়ি আর মোটর সাইকেল তো মাঝখান দিয়ে যাবে, জাস্ট আমরা শ্যুট করতেছি। আর আমাদের মনে হইতেছে যে আমাদের ঠিক মতো আমরা যাতে শ্যুট করতে পারলেই হইতো। এই রাস্তার মধ্যে উঁচু এগুলা কি, রাতে যখন যাই তখন তো মাঝে মধ্যে লাফ দিয়ে উঠি, এতটা উঁচু যে এটা বোঝা যায় না। দিনে আজকে বুঝতেছি ভাইরে ভাই, বেশ উঁচু এই ব্যাপারগুলা। যাক, আমরা এখন রাইডিং শট নিবো, অ্যান্ড দেন তারপরে যে কি করব এখনো পর্যন্ত জানি না। তারপরে এইটার মাঝখানেও যেতে পারি আজকে শ্যুট করার জন্য, কারণ ওই জায়গাটা অনেক বেশি সুন্দর। এই মোটরসাইকেলের আওয়াজ আসলে ট্রলারের মতো। আমরা ঘুরতে এই জায়গায় শেষ পর্যন্ত আসছি। প্রচণ্ড গরমের কারণে কোনো জায়গায় দাঁড়ায় শান্তি পাইতেছি না। অ্যান্ড বাইকটা রাখছিলাম এখানে, কিন্তু সাইড স্ট্যান্ডটা গেঁথে যেতেছিল, পরে একটা বোতল দিয়ে দেন এবার রেখে দিছি। ওরে সুইচই বন্ধ করি নাই। যাক, সঞ্চয় ভাই আইসা উদাসীন হয়ে গেছে, সেদিকে এদিকে কোন জায়গায় যেন হারায় গেছে, তারা খুঁজেই পাওয়া যেতেছে না। যাক, আসবে না, আবার ঘুরে এখানেই আসবে শেষ পর্যন্ত। চলেন এবার এদিকে আমরা কিছুক্ষণ সময় কাটাই, শ্যুট করি অ্যান্ড একটু চিল হওয়ার ট্রাই করি।
এর আগে আমরা যে জায়গাগুলোতে গেছিলাম ওই পাশে অনেক সাবস্ক্রাইবারের সাথে অনেক কথা হয়েছে, কিন্তু শ্যুট করতে পারি নাই। বাট এইখানে টুকটাক কিছু শ্যুট করতে পারছি। এখন এগুলা করতে করতে 5:45 অলরেডি সময় বেজে গেছে। প্রচণ্ড পরিমাণ গরম, কোনো বাতাস নাই, খুব ভ্যাবসা একটা ফিল হইতেছে। সবাই ঘেমে টেমে একাকার। যদি পারভেজের গেঞ্জিটা দেখেন তাহলেই বুঝবেন যে মানে মনে হইতেছে গোসল করে গেঞ্জি পড়ছে, ভিজে গেছে বা বৃষ্টিতে ভিজে আসছে, এরকম মনে হইতেছে। আর পেছনেও একই অবস্থা, বৃষ্টি ভেজা ভেজা একটা ফিল আসছে। এখন আমাদের যেটা করণীয় সেটা হলো আমরা লেমনেড খাইতে চাই, কিন্তু এইদিকে লেমনেড নাই। কি করা যায় পারভেজ? চলো তাহলে বাবু ভাইয়ের এলাকায় যাই, দেখি ওইখানে যা কিছু করা যায় কিনা। অ্যান্ড ফোনে ট্রাই করতেছিলাম, বাবু ভাইয়ের ফোন ঢুকতেছে না, এজন্য ওইদিকে যাই। এই বাবু ভাইকে আজকে হান্টিং করব আমরা, ওনাকে ওইখানে ধরে দেন ওনাকে নিয়ে লেমনেড খেতে যাব। সবার অবস্থা খারাপ, সঞ্চয় ভাইয়ের অবস্থাও খারাপ। চাইছিলাম একটু R15 চালাবো, কিন্তু চালানোর মতো আর এনার্জি পাইতেছি না। আচ্ছা, যেহেতু আজান দিয়ে দিচ্ছে, চলেন এই মাগরিবের টাইমে আমরা আর কথা না বলি, একদম অটো কিংয়ের ওদিকে যাই। ওদিকে যাই একটু আড্ডা টাড্ডা দেই। অ্যান্ড দেন আজকে আর কোনো দিকে মনে হয় মুভ করা হবে না, বুঝতেছি যেটা। চলেন দেখি ওদিক যাই আগে। 7 নম্বর সেক্টরে ঢুকতে ঢুকতে মোটামুটি অন্ধকার হয়ে গেছে। বাবু ভাই এখানে টুপি পরে দাঁড়ায় আছে। আপনার নামাজ কি শেষ? ওইখানে দেখতেছি নামাজ এখন। ও মা, একটু উঁচু। কি খবর আপনার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সঞ্চয় ভাই আসে নাই? উনি আমাদের আগে কি সুন্দর বাইক টাইক চালায় এসে পড়লো, কিন্তু কোনো খোঁজ খবরই নাই, উল্টায় পড়লো। ও না, এই যে হাজির। আমরা মোটামুটি গরমে বেশ পাগল প্রায়। এখানে বসে একটু যে মানে একটু রিল্যাক্স করতেছি। আর তার মধ্যে হলো শর্মা খাইছি, বেশ সুন্দর শর্মা, কাইটা টাইটা পিস টিস কইরা বানায় টানায়া দিল। গরম শর্মা খাওয়া লাগলো, আরও গরম। এরপরে লেমনেড অর্ডার করলাম, লেমনেড খেলাম 4 জন 4টা লার্জ। এবার একটু কিছুটা রিল্যাক্স লাগতেছে। সামনে বিক্রি করতেছে হচ্ছে আনারস, এটাও খাওয়া হইতে পারে। খাওয়া দাওয়া করে আর সবাই বাসায় যাওয়ার জন্য তাড়াহুড়া করতেছে। আর বাবু ভাই এসিতে যায় বসে আছে ভিতরে, মানে ওয়েদারের অবস্থা খারাপ হইলে যেটা হয় আর কি। আনারস খেবা ভাই? আনারস খেবেন? কোনো রকম বাসায় যেতে পারলেই নাকি শান্তি। চলেন তাহলে এদিক থেকে বেরোয় যায়, আর কি করার। ভাই গেলাম, আল্লাহ হাফেজ। দেখা হবে পথে, দেখা হবে মাঠে ঘাটে। ও 8:29 বাজে। বাবার মতো ভাই, বাবার মতো ভাই। প্রথম যখন ভ্লগ করা শুরু করি ওই টাইমগুলো দেখা গেছে যে প্রত্যেক দিনই আড্ডা টাড্ডা সব কিছু শেষ করে ভ্লগের শুটিং টুটিং শেষ করে লাস্টের শটগুলো নেওয়া হয়তো এই সমস্ত রোডে, কারণ এদিক দিয়ে বাসায় ফিরতাম। কিছু কিছু সময় এই রোডগুলো এমন ফাঁকা থাকতো যে ছিনতাইয়ের ভয়ে এই জায়গায় ভিডিও অন তো দূরের কথা, মানে এদিকে থামা টামা বা ক্যামেরা অন করা, হ্যাং করলে একটু যদি রিস্টার্ট দেওয়া বা এই জিনিসগুলো করতেই মোটামুটি ভয় লাগতো যে ছিনতাই না হয়ে যায়। বাট যুগের সাথে কালের সাথে এই সমস্ত রাস্তা অনেক ভিড় ভাট্টা হয়ে গেছে। একটা রাস্তা যেটাই কোনো বাড়ির গেট নাই, এটা অন্যরকম একটা ব্যাপার স্যাপার। এই রাস্তাটা একটু ভুতুরে লাগে। এই রাস্তাটা হচ্ছে দাদা গার্মেন্টসের সামনে, মানে সিটি কর্পোরেশন যে কমিউনিটি সেন্টার, এখান দিয়ে বেরিয়েছে। পেছনে মনে হয় একটা আনসার ক্যাম্প বা অন্য কিছু আছে ভেতরের দিকে। যাক, সবকিছু শেষ করে এইবার পারভেজকে নামাই দেবো এলাকায়, সঞ্চয় ভাইকে বিদায় দেবো। সবাই যার যার বাড়ি চলে যাবে, যদিও সময় বেশি একটা হয় নাই, মাত্র 8:30 বা 8:37 মনে হয়। এই যে মোবাইল এটার মোবাইল মনে হয় এই মিটারটাকে, 8:37 বাজে মাত্র। এই এত আগে আজকে এই গরম টরম ওয়েদার খারাপ, এই জন্য আমরা চলে যেতেছি। অ্যান্ড রাস্তার অবস্থা দেখছেন। আচ্ছা, এই জ্যাম ট্যাম থেকে বের হয়ে চলেন আমরা একটু ফ্রি জায়গায় গিয়ে লাস্ট শটটা নেই। মানে হেভি টায়ার্ড লাগতেছে এই গরমের দিনে শ্যুট, মানে এটা একটা শাস্তি স্বরূপ। ওরে ভাই, বলছিলাম যে 4 নম্বর সেক্টরে, মানে আমি ভাবছিলাম যেটা যে এদিকে ভালো কোনো রাস্তা এসে হয়তো আপনাদের সাথে আবার আমি একসাথে হবো, কিন্তু এখানে আসার পরে দেখি রাস্তার অবস্থা আরও খারাপ। মোটামুটি আমি বুঝলাম না সব জায়গায় রাস্তার কাজ কি একসাথে ধরলো। এদিকে রাস্তা মনে হইতেছে অবস্থা দেখে ভিতরে সব রাস্তায় হচ্ছে পাইপ টাইপ গেঁথে পুরা রাস্তার 12টা বাজায় ফেলছে। তবে তাও ভালো, 4 নম্বরের এই রাস্তাগুলায় ভালো রকম বৃষ্টি হইলে যেটা সমস্যায় আমাদের পড়তে হইতো, একদম মানে এখানে হাঁটু পানি হয়ে যেত, রিক্সার উপরে পর্যন্ত পানি উঠে যেত। এখন ড্রেন হওয়াতে হয়তো পানির এই ঝামেলাটা থাকবে না, রাস্তা টুমুরো ঠিক হয়ে যাবে আশা রাখি। ঘুরে টুরে সঞ্চয় ভাইকে হারায় আবার ওই যে সামনে হলো সঞ্চয় ভাই। চলে আসছি এলাকায়, বাসায় যাবো, রেস্ট দিব, ভিডিও এডিট করবো। এখন এই কাজ, সবাই যার যার মতো বাসায় চলে যেতেছে। পারভেজ আমার কাছ থেকে মাত্রই বিদায় নিয়ে নিল, পরে আমি ভিডিওটা অন করলাম। তাহলে ভিডিও থেকে আজকে বিদায় নেই, হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিও প্লিজ যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেন। চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান, কারণ আমি অন্ধকারে ঢুকে যেতেছি। সঞ্চয় ভাইকেও বিদায় দিতেছি। ভাই তাহলে আমি ডান দিক দিয়ে চলে যাই, তাহলে টাটা। ওরে ভাই, আবার রিক্সা, আবার কি করি, রিক্সা না আবার রেলগেটে, রেলের লাইনে। ভাই রে ভাই, অবস্থা খারাপ। শরীর খারাপ থাকলে সব কিছুই খারাপ লাগে। যাক, যেটা বলতেছিলাম, ভাইরা যেখান থেকে যে ভিডিও দেখছেন জানাবেন কমেন্ট করে। তাহলে দেখা হচ্ছে আবার সামনের কোনো নতুন ভিডিওতে। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ।
চিল প্রো। Check the mic and make sure it sound right, boy.